ও স্যার আরে স্যার স্যার খালা উঠেন ও স্যার স্যার আমার চাকরির ব্যবস্থা করে দেন স্যার আমার চাকরিটা আপনি পারেন ফিরিয়ে দিতে স্যার খালা ভুল বুঝেন না এটা তো আমার হাতে নাই এটা কি কইতেছেন স্যার স্যার তাহলে আমি কেমনে চলবো এই বয়সে আমি কোন জায়গায় চাকরি পাবো আর তাছাড়া আমার মায়ের আমি কেমনে পড়ালেখা করাবো স্যার আমার চাকরিটার ব্যবস্থা করে দেন বুঝতে পারতেছি স্যার কিন্তু বিশ্বাস করেন আমার এখানে কিচ্ছু করার নেই কোম্পানি এখন বিপদের মধ্যে ক্ষতির মধ্যে পড়ে গেছে না না স্যার স্যার আপনি পারেন আমার চাকরিটা ফিরিয়ে দেন স্যার খালা ওই ক্ষমতা আমার হাতে নাই আমি ম্যানেজার আমি কারোর চাকরি খাইতেও পারি না কাউকে চাকরি দিতেও পারি না আমার কাজ হচ্ছে যাচাই বাছাই করা খালা মানে মাফ করেন খালা আমি না 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 স্যার না স্যার 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 যান না স্যার 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 আমার চাকরিটা উঠে মা উঠো কি হইছে মা আমার চাকরিটা আজকে চলে গেছে স্যার না কইতেছে আমার চাকরিটা ফিরিয়ে দিতে স্যারই পারি ইচ্ছা করলে আমার চাকরিটা ফিরিয়ে দিতে আমি পারি না খালা খালা এটা এইটাই আমার মেয়ে লেখাপড়া করে আমার চাকরিটা চলে গেলে ওর লেখাপড়ার খরচ আমি কেমনে দিব স্যার আমি তো জানি মা দুঃখের পরে এই মানুষের আনন্দ আসে কিন্তু আমাদের কি কখনোই আনন্দ আসবে না আজকে আমি তোমাকে একটা ভালো খবর দিতে আসলাম ছুটে ভালো খবর হ্যাঁ মা আমার মেডিকেলের রেজাল্ট দিয়েছে আমি চান্স পেয়ে গেছি কি কর হ্যাঁ আলহামদুলিল্লাহ কিন্তু মা আমাদের তো সেই আবার কষ্টেতেই পড়তে হলো তুমি এত টাকা কিভাবে ম্যানেজ করবা আমার কি পড়া হবে না মা খালা, আসলে হয়েছে কি এখন পুরো বিশ্বটাই একটা অর্থনৈতিক মন্দার মধ্যে চলতেছে মুদ্রাস্ফীতি এই যে ধরেন আমাদের বাইরের যে কাজগুলো আমরা পাই এই কাজগুলোর অর্ডারও ক্যান্সেল হয়ে যাইতেছে আমাদের তো জানেন আপনারা তো শুনলেন যে প্রায় আমাদের 5.5 কোটি টাকার একটা অর্ডার ক্যান্সেল হয়ে গেছে কারণ কোম্পানিটাও আছে ক্ষতির মধ্যে এখন কোম্পানি থেকে এই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারা তুলনামাফিক কাজে স্লো যারা একটু বয়স্ক তাদের তো আসলে আপনি জানেন যে এটা সমস্যা যার কারণে আপনার নামটাও ওই লিস্টের মধ্যে পড়ে গেছে কিন্তু আপনি একটা এরকম একটা রত্ন আপনার গর্ভে ধরেছেন ও ডাক্তারি চান্স পেয়েছে এটা খুবই ভালো খবর খালা আমার কাছে যদি একটা চাকরি দেওয়ার সুযোগও থাকে সেটা আমি আপনাকেই দিব এবং আমি 100% চেষ্টা করবো আপনাকে কোনো না কোনো ভাবে একটা সাপোর্ট দেওয়ার আপনি চিন্তা করবেন না খালা স্যার আপনি আমাদের জন্য কষ্ট করে এত কিছু কেন করতে যাবেন সেটাও কথা কেন করতে যাব আসলে আমি হচ্ছে একটা কৃষকের ছেলে আমার বাবা ছিলেন একজন কৃষক তো আমার খুব ইচ্ছা ছিল ডাক্তারি পড়ার অনেকগুলো সরকারি মেডিকেলে আমি পরীক্ষা দিয়েছিলাম অবশেষে আমার একটা প্রাইভেট মেডিকেলে আমার চান্স হয় কিন্তু সমস্যা তো একটাই টাকা আমার বাবার পক্ষে আসলে এতগুলো টাকা কোনোভাবেই ম্যানেজ করা সম্ভব ছিল না পরে সবকিছু বাদ দিয়ে একটা সরকারি কলেজে অনার্স মাস্টার্স করে তারপরে এই যে পজিশন আজকে আমি ম্যানেজার হয়েছি অনেক কষ্ট করে হয়েছে খেলা আমি চেষ্টা করবো আপনার মেয়ের জন্য আপনার জন্য আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম টেনশন করো না আমার তো একটা ব্যবস্থা হয়ে গেছে চল এখন বাড়িতে যাই